বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর গণিতের ত্রিকোণমিতি ৯.১ এর আজকে আমরা ৩ নম্বর প্রশ্ন সমাধান করব। ৩ নম্বর প্রশ্ন। তো ৩ নম্বর প্রশ্ন হচ্ছে যে দেওয়া আছে ১৫ cot a সমান ৮। তাহলে sin a ও sec a এর মান বের করতে হবে। কি দেওয়া আছে? তাহলে লিখি উত্তর হচ্ছে যে দেওয়া আছে ১৫ cot a সমান ৮। ১৫-র সাথে কটটা গুণ অবস্থায় আছে, ওই দিকে গেলে ভাগ হয়ে যাবে। cot a সমান ৮/১৫। আমরা জানি cot সমান কি? আমরা জানি যে cot সমান ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব, ঠিক আছে? তার মানে হচ্ছে যে ভূমি হলো ৮, লম্ব হলো ১৫। তাহলে ভূমি কত? ভূমি হলো ৮, লম্ব হলো ১৫। লম্ব হলো ১৫, ঠিক আছে? তাহলে কি দেওয়া নাই? অতিভুজ দেওয়া নাই। এটা যদি এ হয়, এটা বি, এটা সি, তাহলে এসি। অতিভুজটা দেওয়া নাই, আমাকে অতিভুজটা বের করতে হবে। তো অতিভুজ নির্ণয়ের সূত্র আমরা সবাই জানি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, ঠিক আছে? অতিভুজ আমাকে বের করতে হবে। তাহলে লম্ব কত? ১৫ ওপর স্কোয়ার যোগ ভূমি হচ্ছে ৮ ওপর স্কোয়ার। ১৫ ওপর স্কোয়ার করলে হয় ১৫ ২২৫, আর ৮ ওপর স্কোয়ার করলে হয় ৮ ৮ ৬৪, যোগ করলে হবে ২৮৯, ঠিক আছে? তাহলে অতিভুজ স্কোয়ার ওইদিকে যে কী হয়? রুট হয়। তাহলে অতিভুজ সমান হলো ২৮৯কে রুট করলে হয় ১৭। তার মানে অতিভুজ হলো কত? ১৭, ঠিক আছে? এখন আমাকে কী বের করতে হবে? সাইন এ ও সেক এর মান বের করতে হবে। তাহলে আমরা জানি যে সাইন এ সমান কি? সাগরের লবণতি, তারপর লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? লম্ব কত? লম্ব হচ্ছে ১৫, অতিভুজ কত? ১৭, ঠিক আছে? তাহলে সাইনের মান, তাহলে লম্ব হচ্ছে ১৫, অতিভুজ হচ্ছে ১৭, ঠিক আছে? এবার কিসের মান বের করতে হবে? সেক এ। কিসের মান? সেক এর মান বের করতে হবে। তাহলে সেক এ সমান, সেক সমান আমরা কি জানি? অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কত? অতিভুজ হচ্ছে ১৭, ভূমি কত? ভূমি হচ্ছে ৮, ঠিক আছে? ৮। এই হচ্ছে অঙ্ক, অনেক সহজ। এরকম আরও অঙ্ক পেতে আমার ভিডিও তোমরা দেখতেই থাকো।